নদীবেষ্টিত বরগুনার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম খেয়া পারাপার। খরস্রোতা পায়রা ও বিষখালী নদী পাড়ি দিয়ে যেতে হয় বরগুনার 4টি উপজেলায়। সম্প্রতি এই দুটি নদীর 14টি খেয়া ঘাটে 25% ভাড়া বৃদ্ধি করে 20 টাকার ভাড়া 25 টাকা নির্ধারণ করেছে বরগুনা জেলা পরিষদ। জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের দাম কমার পরও ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ স্থানীয় সচেতন নাগরিক সহ যাত্রীরা। এজন্য মানববন্ধনও করেছে তারা। জেলা পরিষদ বলছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনেই ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি বছর সব মিলিয়ে বরগুনায় কয়েক কোটি টাকা ইজারা আদায় হলেও ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ যাত্রীদের। অনেক ঘাটেই ওঠানামার জন্য নির্দিষ্টভাবে আলাদা কোনো ঘাটের ব্যবস্থা না থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। বিভিন্ন ঘাটে নির্মিত যাত্রী ছাউনি দখল হয়ে যাওয়া সহ প্রয়োজনীয় সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে বেহাল দশার। ছাত্রছাত্রীদের জন্য ফ্রি করার কথা আছে, কিন্তু কোনো খেয়াতেই ফ্রি দেওয়া হয় না। তাদের কাছ থেকেও যে মানুষের ভাড়া, সেই ভাড়াই নেওয়া হয়। এবং সম্প্রতি যে ভাড়াটা বৃদ্ধি পেয়েছে, এটা যাত্রীদের একদম অধিকার খর্ব করা হয়েছে বলে আমি মনে করি, কারণ যাত্রীদের সাথে কোনো আলোচনা করা হয়নি। আমাদের যে দিন দিন যে একটা আসলে আমরা দ্রব্যমূল্য থেকে সবকিছু যে আমাদের যে সমস্যাগুলো তো পড়তেছি, এগুলো তো এই যে এখান থেকে সরকার যখন প্রভাব ফেলবে খেয়া বাড়াতে, তখন এই প্রভাবটা যে আমাদের কিন্তু দ্রব্যমূল্য বলেন, দ্রব্যমূল্য উদ্যোগপতি মুদ্রা সবগুলো তো এখান থেকেই পড়ে। এই ভাড়াটা যে পরিস্থিতিতে আমাদের দেশ পরিচালনা হইতেছে, তাতে সাধারণ মানুষের উপকার যদি সেদিকে লক্ষ্য করা যায়, তাহলে ভাড়াটা আরো 5 টাকা কমাইয়া 15 টাকা আনা উচিত। যে কোনো বৃদ্ধি তো মানুষের জন্য একটা, আসলে যে কোনো একটা বৃদ্ধি মানুষের জন্য একটা মানসিক চাপ, আর্থিক চাপ সৃষ্টি করে। এইটাও অবশ্যই সৃষ্টি করেছে, কিন্তু তারপরও আমি মনে করি এই বাস্তবতা বিবেচনা করে এবং খেয়াঘাটের যাতে উন্নয়ন হয় এবং জেলা পরিষদও যেন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে ধারাবাহিক রাখতে পারে এবং বিদ্যমান নীতিমালার ধারাবাহিকতা যেন বজায় থাকে, এটাকে বজায় রাখার উদ্দেশ্যে মূলত কার্যক্রমটা করা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।